আসসালামু আলাইকুম। রাত ১০টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। রংপুরে চীনের তৈরি হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি। জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার, চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রেস সচিব। ঈদুল আজহার ১৩ দিন ২৪ ঘন্টা খোলা থাকবে সিএনজি স্টেশন। র্যাব পুনর্গঠনে কমিটি গঠন। বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান চলাচল। নটরডেম কলেজের ভবন থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। বেনজিরের স্ত্রীর বুর্জ খলিফায় ফ্ল্যাট, ক্রক, ব্যাংক হিসাব ফ্রিজ। যুদ্ধ বলিউডের সিনেমা নয়, ভারতের সাবেক সেনাপ্রধান। মোদি বুঝতে পেরেছেন পাকিস্তানকে মোকাবিলা করা কতটা ব্যয়বহুল, শহীদ আফ্রিদি। এবং মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় ১৭ স্কুল শিক্ষার্থী নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, রংপুরে আমাদের আসন্ন ১,০০০ শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধিতে বিশ্বাস করি। সোমবার ঢাকায় নেপাল দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমানে বাংলাদেশে সফররত নেপালের ফেডারেল পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাসী বিরোধী অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ সোমবার বিকেলে প্রজ্ঞাপন জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত সব হত্যার দায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, জুলাই আগস্টে হত্যার উস্কানির প্ররোচনা ও নির্দেশদাতা শেখ হাসিনা। এই গণ অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের দায় তার। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের পর সংবাদ সম্মেলনে একথা জানান চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, বিষয়টি সবাই গ্রহণ করে নিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা বলেছেন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা বলেন। শফিকুল আলম আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ শেষ কবে ভোট দিয়েছিল ভুলে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে। তারা দেশের মানুষের সব অধিকার খর্ব করেছিল। অভ্যুত্থানের পক্ষের সবার সঙ্গে পরামর্শ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ঈদের দিন সহ আগের ৭ দিন ও পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাজধানীর ঈদযাত্রার প্রস্তুতিতে বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব পুনর্গঠনে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকে আমাদের মিটিংয়ের বেশিরভাগ আলোচনা হয়েছে র্যাব পুনর্গঠন নিয়ে। র্যাবের পুনর্গঠন কিভাবে হবে, এটা এ নামে থাকবে কিনা, এ ড্রেস থাকবে কিনা, এ ফোর্স থাকবে কিনা বা কিভাবে অর্গানাইজ হবে, এজন্য আমরা একটি কমিটি করে দিয়েছি। একজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কয়েকটি বাহিনীর প্রধানদের এটার সদস্য করে দেওয়া হয়েছে। কমিটির মোট সদস্য ৫ বা ৬ জন। তারা প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কক্সবাজারে টেকনাফে নাফ নদে গুলি করে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার দুপুরে টেকনাফের লেদা সংলগ্ন নাফ নদে এই ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন সিদ্দিক হোসেন, রবিউল আলম ও মাহমুদ হোসেন। তারা ৩ জনই টেকনাফের হিলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা।
টেকনাফের হিলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা বলেন, নাপ নদে মাছ শিকারে যাওয়া তার এলাকার স্থানীয় 3 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগে একই দিন সকালে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়, পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। ঈদের আগে 3 দিন ও পরের 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রাজধানীর মতিঝিলের নটরডেম কলেজের একটি ভবন থেকে পরে ধ্রুবব্রত দাস নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা 3টার দিকে এ ঘটনা ঘটে। পড়ে যাওয়ার পর থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে বিকেল 4:15টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত ধ্রুবব্রত দাসের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার মধ্যপাড়া এলাকায়। তিনি ওই এলাকার বাণীব্রত দাসের ছেলে। বর্তমানে টিকাতুরের 48/9 বাসার মাসকান ভিলার 3 বাসায় ভাড়া থাকতেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে থাকা 1,04,79,000 দিরহামের 2টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে 1,62,000 দিরহাম সহ 2টি ব্যাংকে হিসাব অবরুদ্ধ করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে সম্প্রতি যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ কোনো রোমান্টিক বা বলিউড সিনেমার মতো বিষয় নয়। মহারাষ্ট্রের পুনেতে এক অনুষ্ঠানে বক্তব্যে জেনারেল নারাভানে বলেন, নির্দেশ পেলে তিনি যুদ্ধে যাবেন, তবে তার প্রথম পছন্দ হবে কূটনীতি। জেনারেল নারাভানে ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্টেন্টস অব ইন্ডিয়া আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নারাভানে উল্লেখ করেন, গত সপ্তাহটি ছিল অত্যন্ত ঘটনাবহুল। প্রথমে অপারেশন সিন্দুর নাম নিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি এবং অবকাঠামোয় হামলা চালায়। এরপর 4 দিন ধরে চলে তীব্র আকাশযুদ্ধ ও কিছু স্থলযুদ্ধ। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একাধিক কঠোর মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। তার এই মন্তব্যগুলো বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনাপূর্ণ সম্পর্কের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। করাচিতে অনুষ্ঠিত ইয়াউম-ই-তাশাক্কুর সমাবেশে আফ্রিদি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা অটুট। মোদী এখন বুঝতে পারছেন পাকিস্তানকে উস্কে দেওয়া ব্যয়বহুল। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এতে 17 জন স্কুল শিক্ষার্থী নিহত এবং আরও 20 জন আহত হয়েছে। মিয়ানমার ছায়া সরকার সোমবার এই তথ্য জানিয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর যুদ্ধবিরতির মাঝে এই হামলা চালানো হলো। স্কুলটি মধ্য মিয়ানমারের সাগাইং রাজ্যের দিপাইং শহরে অবস্থিত এবং এটি উত্তর মান্দাল থেকে 160 কিলোমিটার দূরে। গত 28 মার্চ এই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। স্কুলটি ছায়া সরকার কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।